নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। কলকাতা টিভিতে আমরা দুদিন আগেই বলেছিলাম দেশে চিনির পরিস্থিতি অত্যন্ত শঙ্কাজনক। আমরা একথা বলেছিলাম পরিকল্পনা না করে যেভাবে আখকে ইথানল তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে, যেভাবে E20 জ্বালানি গাড়ির জ্বালানি তৈরি করার জন্য পেট্রোলের সঙ্গে 20% ইথানল মেশানো হচ্ছে, এবং যেভাবে ক্রমে ক্রমে E30 E50 এমনকি E80ও উৎপাদিত হবে এই ধরনের লক্ষ্যে সরকার এগোচ্ছে, সেই জিনিসটার সেই সিদ্ধান্তের বড় কুফল এসে আমাদের সামনে দাঁড়িয়েছে। আপনারা নিজেরাই জানেন, আমি আর নতুন করে কি বলবো। বাজারে গিয়ে চিনি কিনতে গেলে হাতে ছ্যাঁকা লাগছে। 20 দিন আগে চিনি খুচরো বাজারে কিলো দাম ছিল 45-46 টাকা। এখন তার দাম 20 টাকা বেড়ে খুচরো বাজারে 65-66, কোথাও 70 টাকায় বিক্রি হচ্ছে। গুড়ের দাম গত 20 দিনে 25 টাকা বেড়েছে পার কিলো। কেন এই অদ্ভুত অবস্থা, যেখানে চিনি উৎপাদনে ভারত উদ্বৃত্ত, ভারতের থেকে মাঝে মাঝেই রফতানি করা হয় চিনি, সেখানে কেন হঠাৎ চিনির আকাল? যেটা জানা যাচ্ছে যে বিপুল পরিমাণে আখ যা থেকে চিনি উৎপাদিত হয়, সেই আখ কিনে নিচ্ছে ইথানল কোম্পানিগুলো। সেই আখ থেকে তারা ইথানল তৈরি করছে এবং সরকারকে বা পেট্রোলিয়াম পরিশোধন কোম্পানিগুলোকে বিক্রি করছে পেট্রোলের সঙ্গে মেশাবার জন্য। এতে যে আখের কিছুটা ঘাটতি হবে এটা বোঝবার জন্য কি খুব বড় বিদ্যে দরকার হয়? এই সবাই বুঝতে পারে সেটা। তারই মধ্যে এপ্রিল, মে, জুন মাসে ভারত থেকে বড় পরিমাণে চিনি রফতানি করা হয়েছে। একদিকে রফতানি, অন্যদিকে উৎপাদনের জন্য আখ সরবরাহ কমে যাওয়া। এই পরিস্থিতি যখন তৈরি হয়েছে, আমরা দুদিন আগেই কলকাতা টিভিতে বলেছিলাম যে এই সুযোগটা মজুতদারেরা নেবে। তারা বাজার থেকে শত শত টন চিনি তুলছে, তারা তাদের গুদামে মজুত করছে এবং অপেক্ষা করছে যখন চিনির দাম আরও বাড়বে। কেন আরও বাড়বে? তার কারণ সামনে আসছে উৎসবের মরশুম। উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে মিষ্টি মিষ্টান্ন ধরনের জিনিসের খাওয়াটা বেড়ে যায় এবং সেই কারণে বিপুল পরিমাণে চিনির দরকার হয়। তখন যদি বাজারে চিনির ঘাটতি থাকে, তাহলে চিনির দাম এমনকি 100 টাকা ছাড়িয়ে যাওয়া অস্বাভাবিক নয়। সেই কারণে মজুতদারেরা বিপুল পরিমাণে চিনি মজুত করতে শুরু করেছে। সেই কারণে দেশে দেখা দিয়েছে আরও ঘাটতি। এত কিছু হয়ে যাওয়ার পরে দেশের অর্থমন্ত্রক, খাদ্য সরবরাহ মন্ত্রকের তন্দ্রা ভেঙেছে। তারা বলেছে মজুত করার একটা নির্দিষ্ট সীমার ওপরে ওঠা যাবে না। বলেছে যে যারা বড় ব্যবহারকারী বলতে কাদের বোঝায়? যেমন ধরুন, যারা সফট ড্রিঙ্ক তৈরি করে, আমি কোনো ব্র্যান্ডের নাম করছি না, কিন্তু সকলেই জানেন মিষ্টি সফট ড্রিঙ্ক যারা তৈরি করে, যারা হচ্ছে কর্পোরেট ধাঁচে এই বিভিন্ন মিষ্টান্ন তৈরি করে, যথা সোনপাপড়ি ধরনের জিনিস যেটা বেশ কিছুদিন থাকে, যারা হচ্ছে চিনির ব্যবসায়ী, পাইকারি ব্যবসায়ী, যারা বাজার থেকে চিনি তুলে গুদামে মজুত করে, এই সব লোকেরাই হচ্ছে বিপুল পরিমাণে চিনি মজুত করতে লেগেছিল। এখন সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে যে 19 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত
19 আগস্টের বিজ্ঞপ্তি জারি হয়েছে যে 1 সেপ্টেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত। লক্ষ্য করবেন, এটাই হচ্ছে আমাদের উৎসবের সময়। বৃষ্টি শেষ হয়ে যায়, মাঠ শুকিয়ে আসে, কাশফুলের দেখা মেলে, আর সঙ্গে সঙ্গে মানুষের মনে যে উৎসবের আমেজ আসে, তাকে ঘিরেই তো দুর্গা পুজো, তাকে ঘিরেই তো কালী পুজো, সেই তো শরতের ব্যাপার। সেই সময়টাকে কভার করেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বলা হয়েছে যারা 10 টনের বেশি চিনি ব্যবহারকারী বড় ক্রেতা, তাদেরকে 15 দিনের বেশি মজুত করা চলবে না। কিন্তু কে চেক করবে, কে দেখতে যাবে? আজকে যখন এতখানি বেড়ে গেল, 20 দিনে, মাত্র 20 দিনে এতটা বেড়ে যাওয়া চিনির দাম, গুড়ের দাম কেন লক্ষ্য করলো না প্রথম দিনেই? বলছে যে এই সরকারের অর্থমন্ত্রক, এই সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রক কি তাহলে অশিক্ষিতরা চালাচ্ছে? তাহলে কি অরবিন্দ কেজরিওয়াল ঠিক এই অভিযোগটা করেছেন? দেখা যাচ্ছে যে চিনি আমি রপ্তানি করে দিলাম, রপ্তানি করবার পরে এবারে চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। তাহলে যে জিনিসটা আমার ঘরেই ছিল, সেটাকে আমি রপ্তানি করে প্রাইভেট ব্যবসায়ীরা ডলার কামিয়েছে, আর সরকার এবার নিজের স্টকের ডলার খরচা করে বাইরের থেকে চিনি আমদানি করবে। এটার মধ্যে কি কোনো যুক্তি পাওয়া যায়? এটার জন্য কি ইকোনমিক্সে পিএইচডি হতে হয়? এটা তো সাধারণ বড় বাজারের ব্যবসায়ীরা জানেন। সেই কাজ হচ্ছে যে রপ্তানি করে প্রাইভেট ব্যবসায়ীরা ডলার কামিয়েছে, আর এবার সরকারের ঘর থেকে ডলার খরচা করে চিনি আমদানির দিকে যাওয়া হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে আমাদের দেশের বাজারে সাধারণত 2,80,00,000 টন চিনি লাগে। এখন এই নতুন চিনির মরশুম শুরু হয়েছে 1 অক্টোবর। এবছরে অনুমান ছিল 3,11,00,000 টন চিনি উৎপাদিত হবে, যা আমাদের চাহিদা 2,80,00,000 টনের থেকে বেশ খানিকটা বেশি। এর মধ্যে বিপুল পরিমাণ আখ ওই ইথানল তৈরির জন্য সরিয়ে নেবার ফলে 31,00,000 টন চিনি কম উৎপাদিত হয়েছে। তার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে প্রয়োজন 2,80,00,000 টন চিনি, তার থেকে কম হয়ে গেছে চিনির উৎপাদন। এর মধ্যে হয়েছে রপ্তানি, এর মধ্যে হয়েছে মজুতদারি, সব মিলিয়ে পরিস্থিতিটা বেশ ঘোরালো। এবং চিনির দামের সঙ্গে বাড়তে থাকবে অন্যান্য পণ্যের দামও। ইতিমধ্যেই খাদ্য পণ্যের দাম আগুন হয়ে উঠেছে, হাত দিতে ছ্যাঁকা লাগছে। তার মধ্যে আবার এই চিনি নিয়ে দুঃসংবাদ, সরকার চালানোর যে ন্যূনতম দক্ষতা, সেই দক্ষতাই এই অর্থমন্ত্রক এবং খাদ্য সরবরাহ মন্ত্রকের আছে কিনা, তাই নিয়েই আজকে প্রশ্ন উঠতে শুরু করেছে। আমরা লক্ষ্য রাখবো কোন দিকে যায় এই পরিস্থিতি, এবং আপনাদের আমরা আপডেট দিতে থাকবো। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি।